থেকে দ্রুত সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদে মুস্তফা হুজুর আরবি রহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, ছাত্রবৃন্দ, পদ্মার অন্তরালে অবলা সরলা দিন দরদি মহাভগ্নিগণ, আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্যই বা রহস্য হচ্ছে ইবাদত বন্দেগী করা। এই ইবাদত বন্দেগী আমরা যারা মুসলমান তারা কম বেশি করে থাকি, কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্তই হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। হালাল রুজি যদি আমাদের পেটে না যায় তাহলে সেই খাদ্য হারাম হওয়ার কারণে আমরা যে ইবাদত বন্দেগী করি না কেন সেটা কবুল হবে না। প্রত্যেক বছর যদি হজ করি, প্রত্যেক বছর যদি জাকাত দেই, প্রত্যেক বছর যদি সিয়াম থাকি, তাহলেও আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তো এই জন্য আমাদের হালালের প্রতি উদ্বুদ্ধ হতে হবে এবং হারামকে নির্দ্বিধায় বর্জন করতে হবে। মনে রাখবেন, বর্তমান জামানা খুব কঠিন জামানা এবং এই জামানায় হালাল খাওয়া মানে খুব কঠিন ব্যাপার। তবে মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নেই। তো এই জন্য বর্তমান জামানায় যেদিকে চোখ যায় সমস্ত দিকেই ফাঁক ফোকর, বিভিন্নভাবে বিভিন্ন অপসংস্কৃতি, অপকৌশল, বিভিন্ন ওয়েস্টার্ন কালচার এসে আমাদেরকে বিভিন্ন সুদ ঘুষ হারাম খেতে বাধ্য করছে। কিন্তু আল্লাহ তাআলার এক শ্রেণীর নির্ভীক বান্দা রয়েছে যারা দিন আনে দিন খায়, কিন্তু তারা কখনোই হারামের সাথে আপোষ করে না। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথম মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, তারপরে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, তারপরে আল্লাহ নবী সহ সমস্ত নবীদেরকে ডাক দিয়ে হালাল গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করেছেন, সাথে সাথে হারামকে বর্জন করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, কে ইহুদি, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুসলমান, আল্লাহ তাআলা এভাবে ডাক দেন নাই। সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা পবিত্র বস্তু থেকে খাও আর হালাল বস্তু খাও। এখানে হালাল একটা বস্তু আর তয়্যিবা পবিত্র একটা বস্তু। হালাল হতে হবে এবং খাদ্য পবিত্র হতে হবে, উভয় হতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে বিভিন্ন ফাঁক ফোকর দেখাবে যে তুমি এখন বিপদে পড়েছো, এখন অভাবে পড়েছো, তোমার সংসারের কোনো আয় উন্নতি নাই, সুতরাং তুমি এই সময় সাময়িকভাবে হারাম খাও, পরে আবার তুমি তওবা করে ফিরে আসবে, তখন তুমি হালাল খাবে। কিন্তু এই শয়তানকে উপেক্ষা করে এক শ্রেণীর মানুষ তারা হালাল খাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা সম্প্রসারণ করার জন্য কুরাইশদেরকে অর্থ আনতে বললেন, তখন আল্লাহ রসুল বলছেন যে তোমাদের কাছে যার যা হালাল টাকা রয়েছে হালাল অর্থ তোমরা নিয়ে আসো। চিন্তা করে দেখেন, তদানীন্তনকালে তারা মুশরিক, তারা মুসলমান নয়, তবু আল্লাহ রসুল তাদেরকে হালাল টাকা আনার কথা বললেন। হালাল টাকার অভাবে যারা কাবাঘরে হজ করতে গেছেন তারা দেখেছেন যে কাবাঘরের বাহিরে হাতেমকে রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর এভাবেই নির্মাণ করলেন। অর্থাৎ হালাল টাকার অভাবে হাতেমকে ভিতরে নিয়ে আসা সম্ভব হয় নাই তদানীন্তনকালে। তো এই জন্য যারা বিধর্মীয় তাদেরকেও হালাল ইনকাম করার জন্য আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। এমনকি সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হালাল খাদ্য ভক্ষণ করার জন্য আয়াত উল্লেখ করলেন।
ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এভাবে আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 172 নম্বর আয়াতে এবার আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে জীবিকা দান করেছি, তোমাদেরকে যে রিজিক আমি দান করেছি, তার থেকে তোমরা পবিত্র বস্তু খাও। মনে রাখবেন, হলসি হাফিজি মাদ্রাসায় একজন ইয়াতিম পড়ছে, এই ইয়াতিমের খরচ আপনি বহন করেন। এই ইয়াতিমের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করবেন, এটা আল্লাহ তাআলা 50,000 বছর আগে লিখেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আপনার কোনো বড়াই নেই, আপনার কোনো বড়াইয়ের অবকাশ নেই। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু আমার ভাই সে কোনো ইনকাম করে না, আমার ইনকামে বসে বসে সে বাড়ি খাচ্ছে, সে আপনার আহলে সুফফা হয়ে যাচ্ছে, সে এখানে জিকির আজগার করে, কুরআন তেলাওয়াত করে, আপনার কাছ থেকে সে হাদিস অধ্যয়ন করে, কিন্তু সে সংসার ধর্ম কিছুই দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যে রিজিক দেওয়া হচ্ছে, তোমাকে যে রিজিক দেওয়া হচ্ছে, সম্ভবত তোমার এই ভাই, এই আহলে সুফফার অধিবাসী যে বসে বসে ইবাদত বন্দেগী করছে, তার কারণেই তোমার রিজিক দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রিজিক কার কোথায় কিভাবে আসবে আল্লাহ তাআলাই জানেন। এক ভাই ইবাদত বন্দেগী করছেন, এর বদৌলতে আল্লাহ তাআলা তার বড় ভাইকে অন্য দিক থেকে ইনকাম করাচ্ছেন, কিন্তু ভাই বুঝতে পারলেন না। আল্লাহ তাআলা এই ভাইয়ের কারণে ওই ভাইকে রিজিক দিচ্ছেন এবং দুই ভাইকে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কুলু মিন তাইয়্যিবাত, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা কখনো কোনো আয়াতে স্বীকার করেন নাই যে এটা তোমাদের সম্পদ, এটা তোমাদের সম্পদ, এটা তোমাদের ইনকাম, এটা তোমাদের রিজিক, এ কথা কখনো স্বীকার করেন নাই। তোমাদের আল্লাহ তাআলা যত ধন সম্পদ দিয়েছেন না কেন, দুনিয়ায় যত মণিমুক্তা হীরা যত পাহাড়ের সম্পদ আপনি হন না কেন, সমস্ত সম্পদের মালিক আপনি হন না কেন, কখনো আল্লাহ তাআলা স্বীকার করেন নাই যেটা আপনার সম্পদ। এই জন্য বান্দা বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু এই সম্পদ মূলত আপনার নয়। আপনি দুনিয়ায় যা ছেড়ে যাচ্ছেন সব অনিঃসূত্রে পেয়ে যাচ্ছে। আপনি যা কিছু দান করতেছেন, যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতেছেন, এইগুলো সব আপনার সম্পদ। বাকি যা কিছু ছেড়ে যাচ্ছেন সব আপনার সম্পদ নয়, অন্য সম্পদ হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা কখনো স্বীকার করেন নাই যে এটা আপনারই রিজিক, আপনারই সম্পদ। তো আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তার থেকে তোমরা পবিত্র বস্তু খাও, ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তুমি অল্প খাও কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বাড়ির মহিলাদেরকে বলবো যে আপনার স্বামী অল্প ইনকাম করে, কিন্তু এই অল্প ইনকামেই আপনি খুশি হন। পার্শ্ববর্তী ব্যক্তি সে পোলাও বিরিয়ানি খায়, তার দিকে ভ্রুক্ষেপ না করে আপনার চাইতে যে বেশি দারিদ্র, আপনার চাইতে যে বেশি অভাবগ্রস্ত, তার দিকে খেয়াল করবেন। এমনকি আল্লাহ তাআলা তার রাসূলের সামনে আয়াত উল্লেখ করলেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম। হে রাসূল, আপনার চাইতে যারা উপর লেভেলে, যারা একটু উপরে, আপনি তাদের দিকে লক্ষ্য করবেন না, বরং আপনার চাইতে যারা একটু নিম্নগামী তাদের দিকে আপনি খেয়াল করবেন এবং এ বিষয়ে আপনি চিন্তিতও হবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য অল্প ইনকামেই সুখী হতে হবে। মনে রাখবেন, সুখ আর শান্তি এক জিনিস নয়। সুখ আর শান্তি এক জিনিস নয়। আপনি এসি বাড়িতে থাকতে পারেন, আপনি এসি গাড়িতে চড়তে পারেন, আপনি প্রত্যেক দিন পোলোয়া বিরিয়ানি খেতে পারেন, কিন্তু যে ব্যক্তি হাড় ভাঙা পরিশ্রম করে, যে ব্যক্তি দিন আনে দিন খেয়ে তার সামান্য ইনকামে, হালাল ইনকামের মাধ্যমে সকালে একটু পান্তা ভাত এবং একটু কাঁচামরিচ ডলে যে ব্যক্তি ভাত খেয়ে একটু সুন্দর ঢেগর দিয়ে হজম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আমি যা খেয়েছি আল্লাহর শুকরিয়া। আর যে ব্যক্তি হারাম ইনকামের ভিতরে থেকে হারাম পোশাক পরে, হারাম খাবার খেয়ে, হারাম পানীয় পান করে এবং তার জীবিকা নির্বাহ হারাম খেয়ে যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে,
আল্লাহ তার শুকরিয়া গ্রহণ করে না, তার ইবাদত বন্দিগি যা করা হয় সব কিছু আল্লাহ তাআলা কবুল করেন না। নাউজুবিল্লাহ। অতএব হালাল ইনকাম করে অল্পের ভিতরে সুখী হতে হবে এবং খুশি হতে হবে। ওয়াশকুরুলিল্লাহ, আর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকো। এবার আল্লাহ তাআলা সূরা বাকারা 2 সূরা মুমিনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, সমস্ত রসুলদেরকে উল্লেখ করে ডাক দিয়ে বললেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ তোমরা পবিত্র বস্তু খাও, পবিত্র রিজিক খাও, ওয়া'মালু সালিহা, আর সৎকর্ম করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তুমি যা কিছু করো, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা জানেন, আল্লাহর জ্ঞানের বাহিরে কোনো জিনিস নয়। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে, কোনো নবী রাসূল কখনো হারাম খান নাই, কোনো নবী রাসূল কখনো হারাম খান নাই, কিন্তু এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যখন নবী রাসূলদেরকে বলেছেন, অর্থাৎ এটা বেশি তাকিদান জিদ্দান, অর্থাৎ অত্যাধিক গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা পয়েন্ট নিয়েছে, অর্থাৎ ইম্পর্টেন্ট সেন্টেন্স, এটা খুব গুরুত্বপূর্ণ বাক্য যে নাবিদেরকে উল্লেখ করার কথা হচ্ছে। নাবিদের যেহেতু বলেছেন, এই আয়াত দ্বারা নাবিদের বলার কারণে মুমিনদেরকে আরও বেশিভাবে তাকিদ দিয়েছেন, আরও বেশিভাবে গুরুত্ব দিয়েছেন যে তারা হালাল যেন ইনকাম করে, হারাম যেন বর্জন করে, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। এখন খুব গরমের সময়, অত্যাধিক গরমের কারণে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। একজন ইমাম সাহেবকে বলা হলো যে আপনি সলাতুল ইস্তিসকার সলাত পড়ান, বৃষ্টি প্রার্থনার যে নামাজ রয়েছে, সলাত রয়েছে, এটা পড়ান। ইমাম সাহেব বললেন যে আমি পড়াবো, কিন্তু আপনার এলাকার ভিতরে থেকে এমন এমন মুসল্লি সলাতুল ইস্তিসকায় যোগদান করাবেন যারা কোনো সুদি লেনদেনের সাথে সম্পৃক্ত নাই, সুদের সাথে যারা কোনো আপোষ করে না, সুদের সাথে যারা কোনোদিন আপোষ করে না, হারাম যারা খায় না, এমন মুসল্লিকে নিয়ে আসবেন, সলাতুল ইস্তিসকার সলাত পড়াবো, তবেই আল্লাহ তাআলা কবুল করবেন, না হলে কবুল করবেন না। তখন মুসল্লি বলল যে আমি নিজেই হারাম ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি এই কাজ করছি, তাহলে তো আমি নিজেও আসতে পারবো না। আফসোস, আজকের মানুষ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে, সুদের ঋণ নিয়ে বিভিন্ন বিল্ডিং করছেন, জায়গা জমি কিনছেন, এমনকি একজন দিনমজুর তার একটা ভ্যানের দরকার হলেও বিভিন্ন সমিতির থেকে ঋণ নেয়, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা কাজ করে এবং সুদসহ আদায় করে দেয় পরবর্তীতে, কিন্তু এই কাজ করা যাবে না। হারাম ইনকাম করার কারণে দোয়া কবুল হবে না। আপনি যতই আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করেন না কেন, হারাম যদি ভক্ষণ হয়ে যায় তাহলে কবুল হবে না। একটা বিখ্যাত হাদিস নিয়ে নেন প্রমাণ সাপেক্ষে, মিশকাত 2760 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সেই সাহাবী বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আর আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, আল্লাহ অপবিত্র বস্তু গ্রহণ করেন না। ওয়াইন্নাল্লাহা আমারা বিহিল মুমিনিন, আল্লাহ তাআলা যেমনভাবে মুমিনদেরকে আদেশ করেছেন, ওয়ামা আমারা বিহিল মুরসালিন, তেমনিভাবে রাসূলদেরকে আদেশ করেছেন। রাসূলদেরকে যেভাবে আদেশ করেছেন, মুমিনদেরকেও সেই একইভাবেই আদেশ করেছেন। সুম্মা যাকারা রজুল, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এক ব্যক্তি মুসাফির, তার কথা উল্লেখ করলেন। আশআসা, তার চুলগুলো এলোমেলো, আগবারা, এবং তার গায়ে ধুলায় ধূসরিত, গায়ে ধুলোমালি লেগে আছে। যখন মানুষ বিভিন্ন দূর দূরান্ত সফর করে আর খুব সুন্দর পরিপাটি পোশাক পরে যায়, কিন্তু সফর থেকে আসার পরে কিন্তু সেইটা থাকে না, সফরে যাওয়ার সময়ও সেরকম চেহারা, ভালো চেহারা থাকে না, অর্থাৎ ধুলাবালি লেগে যায়। এখন তো এসি গাড়ি হয়েছে, তদানীন্তনকালে এরকম ছিল না। তো মুসাফির এসেছেন, যার ধুলায় ধূসরিত গা, চুলগুলো এলোমেলো। এবার এই মুসাফির আল্লাহর কাছে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুই হাত আল্লাহর কাছে উত্তোলন করেছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, বারবার বলছেন, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। ওয়া মাতআমাহু হারামুন, অথচ তার খাবার হারাম,
ওয়া মাশরাবাহু হারামুন, অথচ তার পানীয় হারাম, ওয়া মালবাসাহু হারামুন, অথচ তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, আর সে তার জীবিকা নির্বাহ হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, সুতরাং তার দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ তাআলা বলছেন কিভাবে আমি তার দোয়া কবুল করব। মনে রাখবেন, 3 ব্যক্তির দোয়া সন্দেহতীতভাবে কবুল হয়, সন্দেহ ছাড়াই 3 ব্যক্তির দোয়া কবুল হয়। এক ব্যক্তি হচ্ছেন মুসাফির, যা দোয়া করবে আল্লাহ তাআলাই তো সেই দোয়া কবুল করবেন। পিতামাতার দোয়া, যা দোয়া করবেন তাই কবুল হবে। এমন ন্যায়পরায়ণ শাসক, যে শাসক সঠিক ন্যায় বিচার করে, টাকা খেয়ে তার বিচারকে অন্য জায়গায় সে পাত্রস্থ করে না, এমন ন্যায় বিচারক যদি থাকে, বাংলার জমিনেও যদি এরকম ন্যায় বিচারক থাকে, তাহলে এই ন্যায় বিচারকের কারণে তার দোয়া আল্লাহ তাআলা সন্দেহ ছাড়াই কবুল করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই মুসাফির, যার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন সন্দেহতীতভাবে, সন্দেহ ছাড়াই, মুসাফির দোয়া করছে কিন্তু আল্লাহ তাআলা কবুল করছেন না। কি কারণে? তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। তাই আল্লাহ তাআলা বলছেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, আমি তার দোয়া কিভাবে কবুল করব? আল্লাহ তাআলা কবুল করবেন না। আর আমি আর আপনি সাধারণ মানুষ, আমরা মুসাফিরও না, আমাদের পিছের গুনাহ, আগের গুনাহ, সমস্ত জায়গায় শুধু গুনাহ। আমার দোয়া, আপনার দোয়া কিভাবে কবুল হবে যদি আমরা হারাম খাই? এই জন্য মুসাফির মানুষ, তার দোয়াও কবুল হচ্ছে না। যারা দুনিয়ায় হারাম খায় তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহান শিক্ষক, তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমাদেরকে রুজি রুটির ব্যবস্থা করতে হবে। জামানা খুব কঠিন জামানা, হালাল ইনকাম করবেন কোনো সুযোগ নেই, সুযোগ সমস্ত দিকে ফাঁকফোকর বন্ধ। কিন্তু আল্লাহ তাআলা কষ্ট করে যদি আমরা হালাল ইনকাম খেতে পারি, তাহলে সেই ইবাদত বন্দেগী কবুল হবে এবং আমাদের দোয়াও ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত 2761 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন, এমন জামানা আসবে শেষের দিকে, কিয়ামতের আগে এমন জামানা আসবে, লা ইবালিল মারইউ মা আখাযা মিনহু আম মিনাল হালালি আম মিনাল হারামি। এমন জামানা আসবে যে জামানায় মানুষ এমন ইনকাম করবে কিন্তু সে একবারও ভ্রুক্ষেপ করবে না, খেয়াল করবে না আম মিনাল হালাল, আমি কি হালাল খেলাম, আম মিনাল হারাম, অথবা হারাম খেলাম, এটা মানুষ চেষ্টা করবে না, কোনোদিন খেয়াল করবে না। বাড়ির মহিলাগুলোও খেয়াল করবে না। বাড়ির মহিলাগুলোকে বিভিন্ন স্বামী সম্পর্কে অবজেকশন দিয়ে বিভিন্নভাবে তারা তালাক নিচ্ছে, ডিভোর্স নিচ্ছে, কিন্তু কখনো কিন্তু এটা হয় না যে স্বামী হারাম খায় তাই আমি ওর সাথে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। এরকম মহিলা পাওয়া যায় না, আফসোস। কিন্তু এরকম মহিলা দরকার, এরকম মহিলা দরকার যে স্বামী হারাম ইনকাম করে তাই তার সাথে থাকে না, হারাম খায় তাই স্বামীর ঘর করবে না, এরকম মহিলা পাওয়া যায় না। তো আমাদেরকে এরকম হতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। জামানা খুব কঠিন জামানা চলে আসছে, যে জামানায় হালাল ভক্ষণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। সমস্ত জায়গায় শুধু সুদ আর সুদ, ঘুষ আর ঘুষ। চাকরি করতে যাবেন, ঘুষ ছাড়া চাকরি নেই। আপনি কঠিন অবস্থায় পড়ে গেছেন, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট পড়ে গেছেন, কাউকে কাছে টাকা কর্জে হাসানা চাইবেন, দিবে না। সুদ ছাড়া আপনাকে ইন্টারেস্ট ছাড়া টাকা দেবে না। তো এই জন্য কঠিন জামানা, এই জামানা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আমরা দান সদকা বেশি বেশি করব, সুদকে আমরা বর্জন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত এক হাদিস, বিশাল লম্বা হাদিস, সার সংক্ষেপ হচ্ছে এই যে, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করার পরে মুসল্লির দিকে মুখ ফিরে বসতেন, অতঃপর তিনি বলতেন, তোমরা কি কেউ আজকের রাতে স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখে থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেন। দুনিয়ার কোনো মানুষ স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেন। সাহাবীরা বলল যে আমরা আজকের কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজকের একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখলাম, দুইজন লোক আমার কাছে আসলো, আসার পরে আমার দুই পাজু ধরে, এই দুই বাহু ধরে আমাকে বিশাল উপরে উঠালেন, আমাকে নিয়ে গেছিলেন শাম বা সিরিয়ার কোনো একটা দেশের দিকে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমি যেতে যেতে দেখলাম সেখানে একটা বিশাল নদী, এবং নদীটা হচ্ছে রক্তের নদী। এই রক্তের নদীতে একজন হাবুডুবু খাচ্ছে, বারবার রক্তের নদীতে রক্তের পানি বারবার
মুখের ভিতরে যাচ্ছে আর খেয়ে নিচ্ছে, সে বারবার কিনারায় উঠার চেষ্টা করতেছে, কিন্তু কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে কিনারায় দাঁড়িয়ে থাকা একজন লোক রয়েছে, বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই নদীর কিনারায় উঠতে যাচ্ছেন, ওই পাথর ধরে তাকে এত জোরে মাথায় আঘাত করছেন, যার কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ওই নদীতে, রক্তের নদীতে পড়ে যাচ্ছে, আবার তার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। এভাবে বারবার সে যখন কিনারায় উঠতে যাচ্ছেন, বারবার ওই লোকটি আবার তাকে মাথা এই পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এভাবেই তার শাস্তি হতে থাকছেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা না আসান ততক্ষণ পর্যন্ত তার শাস্তি হতে থাকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কি কারণে এই লোকটিকে শাস্তি দেওয়া হচ্ছে? ওমা রাআইতুন নাহার, নদীতে আমি দেখলাম এই লোককে শাস্তি দেওয়া হচ্ছে। হুম আকিলুর রিবা, সে ব্যক্তি হচ্ছেন সুদখোর। এই সুদ খাওয়ার কারণে রক্তের নদীতে গোসল করছেন, বারবার সে বাঁচার চেষ্টা করছেন যে রক্তের নদীর থেকে পার পেয়ে সে একটু উপরে উঠবেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে উপরে উঠতে দিচ্ছেন না। এটা হচ্ছেন সুদখোরদের শাস্তি। অনেকেই মনে করেন যে আমি সুদে ব্যাংকে চাকরি করব, আমি বিরাট আশা বিভিন্ন জায়গায় আমি চাকরি করব, আমি তো সুদ খাচ্ছি না, আমি সামান্য লিখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে দলিল নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে অভিশাপ দিয়েছেন। ওয়া মুকিলাহু, আর যে ব্যক্তি সুদ গ্রহীতা তাকেও অভিশাপ করেছেন, আর যে ব্যক্তি সুদ দেয় তাকেও অভিশাপ করেছেন। ওয়াশাহিদাইহি, এবং যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, ঋণ নিতে গেলে একজন সাক্ষী লাগে না, এই সাক্ষীকেও আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। ওয়া কাতিবাহু, এবং সুদের লেখক, চারজনকে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখক, এবং ওয়া কাতিবাহু, সুদের সাক্ষী এবং সুদের লেখক, এই চারজনকে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। অন্য হাদিসে রয়েছেন হুম সাওয়া, তারা সকলেই অপরাধের দিক থেকে সমান। নাউজুবিল্লাহ। অতএব সুদ দেওয়াও যাবে না, খাওয়াও যাবে না। অনেকেই হারাম ইনকাম করে। একটা মুদিখানার দোকান রয়েছে, মুদিখানার দোকানের ভিতরে সে যাবতীয় তা আপনার চাল ডাল আটা পেঁয়াজ রসুন সব কিছু তার বৈধ জিনিস বিক্রি করে, কিন্তু সেই দোকানের সাথে সে বিড়ি সিগারেট রাখে, গুল তামাক জর্দা ইত্যাদি বিক্রি করে, যার কারণে তার এই ব্যবসাটা হারাম হয়ে যাচ্ছে। তাকে যদি বলা হয়, বারবার দাওয়াতের কাছে বলা হয় যে আপনি এটা বিক্রি করেন, এটা হারাম, কিন্তু সে শুনবে না, বলবে যে এটা তো বাংলাদেশ থেকে বৈধতা দেওয়া হয়েছে, আমি বিক্রি করলে খারাপ কি, সমস্যা কি, আমি তো বিক্রি করছি, আমি তো খাচ্ছি না। ও তো বিক্রি করছে কিন্তু খাচ্ছে না। বিক্রি না করলেও ও করলেও আপনার অপরাধ, আর যদি ও না খায় তবুও অপরাধ। বিক্রি করার কারণে সমান অপরাধী। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন, সূরা মাইদা 2 নম্বর আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর তাকওয়ার কাজে, ভালো কাজে, সৎ কাজে সহযোগিতা করবে, এবং তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা অবদ্ধতার কাজে, খারাপ কাজে এক অপরের সহযোগিতা করবে না। সুতরাং সকলে সমান অপরাধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামানুল কালবি খবিসুন, কুকুরের মূল্য, কুকুরের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এগুলো খবিসুন, নিকৃষ্টতম কাজ, অবৈধ, হারাম। ওয়া মাহরুল বাগী, আর জিনার মূল্য নেওয়া, জিনা করা এবং এর মূল্য গ্রহণ করা খারাপ, খবিসুন, এর নিকৃষ্টতম কাজ। ওয়াকাসবুল হাজ্জামি খবিসুন, এবং সিঙ্গা লাগানোর মূল্য নেওয়া, এগুলো খারাপ কাজ। নাহা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সামানিল কামরি ওয়া মাহরুল বাগী ওয়া হুলওয়ানুল কাহিন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াতে উল্লেখ করছেন। বর্তমান জামানায় দেখা যায়, যাদের একটু টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, যারা একটু ধনাত্মশালী দিন দিন হয়ে যাচ্ছে, তারা ওয়েস্টার্ন কালচারের ন্যায় নিজের সন্তানকে এসি গাড়িতে না চড়ালেও এই কুকুরকে ঠিকই এসি গাড়িতে চড়ায়, আর নিজের সন্তানকে অসুখ হলে সেবা না করলেও এই কুকুরকে ঠিকই সে পশু হাসপাতালে নিয়ে যায়। আপনি সাময়িকভাবে একটা প্রাণীর মায়ায় আপনি পড়ে যেতে পারেন, রাস্তাতে চলছে, অসুখ হয়েছে, আপনি ধরে নিয়ে তাকে পশু হাসপাতালে নিয়ে যেতে পারেন, কিন্তু আপনি সেটাকে লালন পালন করে ক্রয় বিক্রয়ের মূল্য গ্রহণ করা, এটা তো সম্পূর্ণ হারাম। এভাবে নিয়ে যাবেন, আপনি সাময়িকভাবে তার চিকিৎসা করতে পারেন।
তো এমনিভাবে কুকুর বিড়াল এগুলো ক্রয় বিক্রয় করা যাবে না, এগুলোতে বিরত থাকতে হবে। যাদের বেশি টাকা হয়েছে বর্তমান দেখা যাচ্ছে তারা এই কুকুর বিড়াল নিয়ে তাদের বাসায় সারাদিন এগুলো লালন পালন করছে এবং এগুলোর সেবা শুশ্রূষা করছে। তো সাময়িকভাবে এগুলো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন, তাদের রুজি রুটির ব্যবস্থা করে রেখেছেন, তাদের চিন্তা আপনার করা লাগবে না যে এই কুকুর কি কি খাবে, বিড়াল কি খাবে, এই চিন্তা আপনার করবেন না। তবে আপনাদের বাড়ির আশপাশে যে সমস্ত বিড়াল ঘোরে এই বিড়ালগুলো সাময়িকভাবে পবিত্র, এরা পবিত্র। তো এই বিড়ালগুলো যখন আপনারা মাছ খাবেন, মাছের কাঁটাগুলো তাদেরকে দেবেন, এই মাছের কাঁটা পানিতে ফেলবেন না, পানিতে ফেললে স্বাদটা নষ্ট হয়ে যায়, এই জন্য তারা খেয়ে তৃপ্তি পায় না। আপনারা কি করবেন, আলাদা একটা বাটিতে এই কাঁটা রেখে দিবেন এবং তাদের জন্য এই খাবার ব্যবস্থা করে রাখবেন। রিজিকের মালিক আল্লাহ, আপনার মাধ্যমে এভাবে হতে পারে, তবে তাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য হারাম। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت كانت النار أولى به। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার একটা হাদিস নিয়ে এসেছেন যে দেহে হারাম মাল দিয়ে গঠিত ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না এবং কানাতিন নারু আউলা বিহি, এই ব্যক্তির দেহ জাহান্নামে যাওয়াই একবারে উপযুক্ত। নাউজুবিল্লাহ। হারাম মালে যদি দেহ গঠিত হয় তাহলে এটা জাহান্নামের জন্য উপযুক্ত, জাহান্নামের জন্যই বানানো হয়েছে। অতএব হারাম মাল খাওয়া যাবে না। তাহলে আমরা কি করব? আমার ইনকাম নেই, আমার এই সমস্যা সেই সমস্যা, আমি একটা জায়গায় চাকরি করব কিন্তু আমি বুঝতে পারছি না এটা সুদ না সুদবিহীন, এর ভিতরে ঘুষ ঘাস আমাকে খেতে হবে কি হতে হবে না, এরকম একটা সন্দেহের ভিতরে পতিত রয়েছে। তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দলিল নেন, মিশকাত 2773 নম্বর হাদিস। আন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حفظت من رسول صلى الله عليه وسلم دع ما يريبك الى ما لا يريبك। হাসান বিন আলিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র নাতি, তিনি উল্লেখ করছেন যে আমি আল্লাহ রসুলের কাছ থেকে এই বিষয়টা খুব সুন্দরভাবে মুখস্থ করে নিয়েছি। দা, ছেড়ে দাও, মা ইউরিবুক, যা তোমার সন্দেহ হয় তুমি সেটা ছেড়ে দাও। ইলা মা লা ইউরিবুক, তোমার যদি সন্দেহ দূর না হয় তাহলে ওই কাজে তুমি পা বাড়িও না। এখন আমি এই কোম্পানিতে জব করব কি না, এটা হালাল হবে কি না আমি বুঝতে পারছি না। আপনি বিশেষজ্ঞ আলেম রয়েছে, তাদের কাছে পরামর্শ নিন। নিজে বুঝতেছেন না, একজন সহি হাদিস এবং কোরআন মতাদর্শ মানুষের কাছ থেকে আপনি পরামর্শ নিন যে এর সঠিক ফয়সালা দিতে পারবে যেটা সুদে কারবার আছে কি না। আপনি যদি নিশ্চিত না হতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন না, সন্দেহের ভিতরে পতিত হবে না। ফাইন্না সিদকা তুমানিনা, কেননা সত্যের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে কোনো সন্দেহের সৃষ্টি হয় না। ওয়াইন্নাল কাযিবা রিবা, আর মিথ্যা আর অশুদ্ধের ক্ষেত্রে আপনার দ্বিধার সৃষ্টি হয়, খটকার সৃষ্টি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট। ওয়াবাইনাহুমা মুস্তাবাইহাতুন, আর উভয়ের ভিতরে কখনো যদি কোনো সন্দেহ লেগে যায় তাহলে তুমি সন্দেহ থেকে দূরে থাকবে, তাহলে তুমি তোমার ঈমান এবং তোমার ইজ্জত, তোমার মান সম্মান তুমি বাঁচিয়ে নিলে। ফামান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যদি তুমি সন্দেহের ভিতরে পতিত হও ওয়াকা ফিল হারাম, তাহলে তুমি হারামের ভিতরে পতিত হলে। সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম আমি বুঝতে পারি না, তাহলে যাব না। যদি স্পষ্ট হয় হালাল তাহলে আমি যাব, স্পষ্ট যদি হয় কি হয় না বুঝতে পারছি না তাহলে কি করব? বর্জন করব, দরকার নেই ওই চাকরির। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেছেন। মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা কাজ করে ব্রেনের, বিশেষ করে পুরুষের যে জিনিসটা কাজ করে সেটা হলো যে আমি রিজিক কিভাবে আমি নিজে খাবো, আমার বাল বিবি বাচ্চা তাদেরকে কিভাবে আমি খাওয়াবো, এইটাই চিন্তা। তো এই খাওয়ানোর জন্যই কিন্তু মানুষ বিভিন্ন অপকর্মে বিভিন্ন হারামে জড়িয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি পৃথিবীর বুকে এমন কোনো জীবজন্তু সৃষ্টি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
সুন্দরবনে পরিসংখ্যানে দেখা গেছে সুন্দরবনে 500 বাঘ রয়েছে। এই 500 বাঘ প্রত্যেক দিন যদি এক একটা করে হরিণ খায় তাহলে মোটামুটি তাদের হয়, মোটামুটি প্রত্যেক দিন যদি একটা করে মানুষ খাইতে পারে তাহলে তাদের হয়। কিন্তু প্রত্যেক দিন সে একটা হরিণ ধরতে পারে না, তাহলে হরিণ আর পাওয়া যেত না। প্রত্যেক দিন একটা মানুষ সে খেতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কিভাবে খায়, কিভাবে হয়, এটা আল্লাহ তাআলাই জানেন। এখনো পর্যন্ত মানুষ গবেষণা করে বের করতে পারে নাই যে কিভাবে এত রিজিক তার হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য রিজিকের জন্য আমরা এত পেরেশান, এত হয়রান যে আমরা হারামে জড়িয়ে পড়ি। অতএব আমাদের এত চিন্তার দরকার নেই, এত পেরেশানের দরকার নেই, আমরা হারামে জড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ক্বাল মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরাতিন ফিত তরিকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি দেখলেন যে একটা পথে খেজুর, একটা মাত্র খেজুর পড়ে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, ফাকাল লাউলা ইন্নী আখাফু, আমি যদি এটা ভয় না করতাম যে এটা সদাকার মাল কিনা, তাহলে লা আকালতুহা, আমি সেই খেজুরটা তুলি খেতাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সদাকার মাল কিনা সন্দেহ রয়েছে। কি রয়েছে? সন্দেহ রয়েছে সদাকার মাল কিনা। দেখেন, সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল নিজেই খেলেন না সদাকার মাল। কেন? সদাকার মাল রাসূল এবং তার হাশেমি বংশ ব্যতীত সদাকার মাল খেতে পারবে। আল্লাহ রাসূল এবং তার বংশের জন্য সদাকার মাল খাওয়া হারাম, তারা খেতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে যারা আজকের ছোট করে, তারা এই হাদিস থেকে শিখতে পারে যে আল্লাহ রাসূল কত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, যে সদাকার মাল কখনো আল্লাহ রাসূল খান নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ রাসূলকে গনিমতের মাল খাওয়ার কারণে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের জন্য এই একটা হাদিসই যথেষ্ট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বললেন, ক্বালা আখাযাল হাসান ইবনে আলী তামরাতান মিন তামারাতিস সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হাসান বিন আলীকে একটা খেজুর মুখে দেওয়ার কারণে তার হাত ধরে ফেললেন। ফাজাআলাহা ফিহি ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিখ কিখ। আল্লাহ রাসূল হাসান বিন আলীকে দেখলেন যে একটা খেজুর তিনি খাচ্ছেন, সদাকার মাল খাচ্ছেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তার কাছ থেকে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর বলছেন কিখ কিখ। এই কিখ কিখ শব্দের আরবি অর্থ হচ্ছে যে আমরা খাওয়া খাওয়া করে যে বস্তুটা ফেলে দেয় বমি করে, এভাবে আল্লাহ রাসূল ট্রাই করতে বললেন, চেষ্টা করতে বললেন, ফেলে দিতে বললেন। তখন তিনি বললেন, সুম্মা ক্বাল, অতঃপর তিনি বললেন, আমা শাআরতা আন্না লা নাকুলু সাদাকা। হে নানুজান, তুমি জানো না, আমা শাআরতা, তুমি কি জানো না যে আল্লাহ না নাকুলু সাদাকা, আমরা সদাকার মাল খাই না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল এর এই হাদিস থেকে আজকের যারা কোষাধ্যক্ষ, আজকের যারা আমানতদার, আজকের যারা ক্যাশিয়ার, তাদের শিক্ষণীয় বিষয় রয়েছে যে কিভাবে আপনি আপনার আমানতদারিকে রক্ষা করবেন, সদাকার মাল খাবেন না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক গোলাম ছিলেন, যে গোলামকে তার রাষ্ট্র থেকে ভাতা নির্ধারণ করা ছিল। তখন একদিন খাদ্য নিয়ে আসলেন এই গোলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই খাদ্য থেকে মুখে দিয়ে খেয়ে ফেললেন। খাওয়ার পরে এই গোলাম তখন জিজ্ঞাসা করলেন যে আপনি যে এই মালটা খেলেন, এটা কোথার থেকে খেলেন? তখন তিনি বললেন যে আমি জানি না, কোথার থেকে খেলাম, এই মালটা কোথার মাল? তখন তিনি বললেন যে আমি জাহিলি যুগে গণকি করতাম, কোনো এক লোকের সাথে আমার দেখা হলে তিনি এই মালটা দিয়েছেন, আর যে মালটা খেয়েছেন এটা সেই মাল আপনি খেয়েছেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখের ভিতরে 2 আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি বমি করে সেটা ফেলে দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হারাম যদি আমরা এমন অবস্থায় খাই যে আমরা বুঝতে পারছি পেটের ভিতরে চলে গেছে, আমরা যথাসম্ভব চেষ্টা করব মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে এটা ফেলে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে সাব্যস্ত হয়, সংক্ষিপ্ত খুতবায় পরিসরে বলবো যে আমরা কোনো ক্রমে হারামে আমরা জড়াবো না, যতই আমাদের কষ্ট হোক। মনে রাখবেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছেন, আপনার বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি আছে, এমনকি আপনি ডক্টরেট হতে পারেন। ডক্টরেট হতে গেলে থিসিস লিখতে গেলে আরও সময় লেগে যায়। তাহলে আপনি ডক্টরেট করেছেন কিন্তু আপনার চাকরি নেই, আপনার ঘুষ ছাড়া চাকরি দিবে না, আপনি কি করবেন? কিছু করার দরকার নেই। আপনি টাকা থাকলে ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, সমস্যা নেই। যদি না পারেন
আপনি ভ্যান চালান, রিক্সা চালান, যে কোনো কাজ করেন, তবু এটা বৈধ। মনে রাখবেন, যদি কেউ সুইপারের কাজ করে, যদি সে গৌ পরিষ্কার করে, যদি সে পায়খানাও পরিষ্কার করে, তবু তার পেশাটা হালাল। কিন্তু যে ব্যক্তি ইন্টারেস্টের ব্যবসা করে, যে হাজারে এখন 1000 টাকা দিলাম, পরের মাসে 1200 টাকা দিবেন, অর্থাৎ 200 টাকা সুদ দেবেন, তবু তার এই ইন্টারেস্টের ব্যবসা হারাম, ওই সুইপারের চাইতে তার ব্যবসাটা খারাপ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমরা যত কষ্টে ভুগি না কেন, হালালের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এটাই একজন ইমানদার মানুষের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাথে মা আনা ওয়ালাদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি দুনিয়াতে এসেছি মিসকিন অবস্থায়, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমতিনি মিসকিনান। আল্লাহ, আমি দুনিয়ায় এসেছি মিসকিন অবস্থায়, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে